সত্যি কথা, কিন্তু চরিত্র নষ্ট করে। ছোটবেলায় মেলা গান শুনতাম, সে গানে পাল্টে গেছে মুরব্বী। এখন কি কইতো, সাদের লাউ বানাইলো মোরে তরকারি, মনে আছে নাকি? কুটি কেলি গান, নিরিক বন্দরে, মনে আছে না? রূপে আমার আগুন জ্বলে যৌবন বরাওয়াঙ্গে, প্রেমের সুদা পান করে নাও আয় রে আমার দিওয়ানা। আমাকে ছোটবেলা এলো এইগুলো ছিল নষ্ট গান। আর এখন যা হয়েছে তা তো গাওয়া যায় না, শোনা যায় না। একটা তো আল্লাহ নামাইছে সংসদেরতে, ওর বুক বলে 12 মাস কাল ফাটি যায়। কত বড় পাছিল, আল্লাহ ওরে চুল ধরে নামাইছে। এবার শেখ হাসিনার নির্বাচনের প্রশংসা আর করি আর না করি, কমপক্ষে এই নির্বাচনের নাস্তিক 2-3টে নামছে, এতে খুশি হওয়া যায়। কথা কর না কেন? আল্লাহু আকবার। এদের গান যতই সত্য কথা, কিন্তু যুবক যুবতীর চরিত্র ধ্বংস করে, নষ্ট করে, ঠিক না? এরপরে খাজার দরবারে, বাবার দরবারের গান কি কয়? আমি চট্টগ্রাম মাইজভান্ডারের পাশে নানুপুর মাদ্রাসায় পড়েছি, শুনতে যাইতাম, মাঝে মাঝে যেতাম শুনতে যাই। 1-2 বার গেছি আমি জীবন করে। নানুপুরি হুজুর রহমাতুল্লাহ বলে দিতেন, মিয়া মাইজভান্ডার যাবা তো ওর ভিতরে যাইয়ে কিচ্ছু খাবা না, ওর মধ্যে পঞ্চরস দেয়, পঞ্চরস খাইলে 1 গ্লাস খাইলে তুমি জীবন ভরে ওই জায়গার ভক্ত হয়ে যাবা, আর তোমার তবলিগ সরমনে কোনো পিসাবে কাজ হবে না। পঞ্চরস কি? 1 নম্বরে পিসাবের পেশাব, 2 নম্বরে এগুলো খুঁজে সংগ্রহ করে যুবতী মেয়েদের জীবনের সর্বপ্রথম মাসিকের রক্ত, এগুলো হালাল জিনিস না। 3 নম্বরে পীর সাবরে গোসল করানো পানি। 4 নম্বরে ওই জায়গার পুরন মাজার যেগুলো আছে সেইগুলো দোয়াইয়ে সেই মাজার দোয়া পানি। 5 নম্বরে উটির পেশাব। এই 5টা যে মিক্সার করিয়ে হাড়ি ভরে রেখে দেয়, তলানি ময়লা নিচে চলে যায়, উপরে স্বচ্ছ পানি ছোট ছোট গিলাসে করে খাইতে দেয়, ঢোকার সাথে সাথে তবারক খাইতে দেয় এই বরকত। এই একবার খাইলে ইমানি নূর ভিতরে থেকে শেষ হয়ে যায়। ও জায়গা যাবা দেখতে ইবরাত হাসিল করার জন্য, মানে উম্মতের কাছে প্রচার দিবা, এর জন্য বিষয়টা জানা দরকার আছে, অনুমতি দিলাম, কিন্তু এই খাবা না। কালকের আগের দিন ফেসবুকে দেখি এক ময়রা লেখছে, 1 বছরে আমি মুসলমানদেরকে 20 কেজি গরুর পেশাব পান করাইতে সক্ষম হয়েছি। 1 বছরে 20 কেজি গরুর পেশাব মুসলমানদেরকে খাওয়াইতে সক্ষম হয়েছি, রসমালাই মিষ্টির মাধ্যমে। কারণ ওনাদের বরকত হলো গো পেশাবের ভিতরে, গোচানার ভিতরে সকালবেলা মিষ্টি বানানো, রাতের মিষ্টি বানানোর ভিতরে গরুর ছানা একটু দিয়ে দেয়। হাজার হাজার মনের মধ্যে যদি 1 ফুট দেয়, তা হালাল থাকবে না হারাম হবে? এই পেশাব মিষ্টির দোকানে ময়রা, হিন্দু ময়রারা এভাবে আমাদেরকে খাওয়াই দিচ্ছে, আমরা জানি না। ও জায়গা গেছি মাইজভান্ডার, যাইয়ে শুনি গান গাইতেছে, আর সেজদায় পড়ে রয়েছে কবরকে সামনে করে। কি কয়? ফাইনামাতু ওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি। কোরআন শরীফের আয়াত দিয়ে গান বানাইছে, সাথে সাথে জড়িত বলা আছে, ফাইনামাতু ওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি, লা শারীকে সিজদা করি কবুল করো রব্বানা। কবরে সিজদা করে আর লা শারীকে সিজদা করি। এরপরে গায়, ভান্ডারে তোর দরবার শরীফ, হুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, ভান্ডারে তোর দরবার শরীফ। পিসাবের কবরে কেউ কয় মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, কেউ বলে নূরে মোস্তফা, কেউ বলে হু বহু খুদা। এগুলো কি শিরকি কথা কিনা? কথা বলেন। হে বন্ধু, এইগুলো গাইয়া গাইয়া ঈমান নষ্ট করতেছে। সেই গান যত সুন্দর করে গাক, এই যে আমাদের দেশে গায় কতগুলো আছে, সাবধান থাকবেন, যত সুন্দর শোনা যায় ওগুলো সম্পূর্ণ হারাম হারাম হারাম। নারী পুরুষ একসাথে বৈশা গান গায় আর নাচতে তালে থাকে, গান গায় আর নাচতে তালে থাকে। এরপর কয় মনের পর্দা বড় পর্দা, পর্দা উঠা দো, মনের বাতি বড় বাতি, বাতি নিবাই দো, বাতি নিবাই দিয়ে পর্দা সরাই দিয়া জিকির করতে তালে থাকে। পারবে না,
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেমন বনিতে আল্লাহ নবী বলেন তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। হে দুনিয়ার মানুষ জেনে নাও, যেমন হবে তোমার জীবন যাপন, মরণ হবে তোমার তেমন। মরণ হবে তোমার যেমন, হাসরের মাঠে উঠা হবে তোমার তেমন। দাড়ি টুপি পাগড়ি সহ জীবন যাপন, মরণটা ওই চেহারায় হবে, হাসরের মাঠে ওই চেহারায় উঠবা। দাড়ি কাটা মোস কাটা এই অবস্থায়, প্যান্ট শার্ট টাই কোট পরা, গাজায়া বা ফেন্সিডিল হিরোইন খোর অবস্থায় তোমার মরণ জীবন যাপন, তোমার মরণটা হবে ওই হালাতে। হাসরের মাঠে উঠবা তুমি ওই হালাতে। এ মহিলা পর্দার হালাতে জীবন যাপন করেছো, মরণ তোমার পর্দার হালাতে। হাসরের মাঠে পর্দা নেশিনদের সাথে উঠবা। এ মহিলা তুমি পার্কে ঘুরিয়ে ঘুরিয়ে কক্সবাজার কুয়াকাটা যাইয়া সমুদ্র সৈকতে আনন্দ করতে যে মারা গেছো, জীবন যাপন তোমার যেমন, মরণ হবে তোমার তেমন। আর ওইরকম পার্ক পার্টির সাথে, শিক্ষা সফর পার্টির সাথে তোমার হাসর হবে। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইয়া মিল পেয়ে গেছে, খুশিতে বাগবাগ। এখন আমি কি দিয়ে শুকর আদায় করবো? ইয়া নবী আল্লাহ বিমা শাকারতাল্লাহ, তুমি কি দিয়ে আল্লাহ শুকর আদায় করছো বলো, আমিও তাই দিয়ে শুকর আদায় করবো। সাল্লাইতু সালাসা রাকা, আমি 3 রাকাত নামাজ পড়েছি, 4 রাকাতের নিয়ত করে দাঁড়াইতা ভুলে 3 রাকাত পড়ছি, আল্লাহ পাক আমার এই 3 রাকাত কবুল করছে। রহিমা বলতেছেন জায় নামাজটা আমাকে দেন, আমিও 3 রাকাত পড়ে নেই। রহিমাও 3 রাকাত পড়লেন। কয় তাহলে কিয়ামত পর্যন্ত যত মহিলারা 3 রাকাত মাগরিবের পড়বে, সেই পরিমাণ নেকি আমার রহিমার আমলনামায় জমা হতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এইভাবে আমলকে জিন্দা রাখে। এখন এইভাবে চলে আসছেন ওখান থেকে দুইজনে বাসায় চলে আসছেন। এদিক তাকান, লাস্টে বলতে চাই যেটা, সেটা হলো এই যে মহিলা রহিমা নাম, উনি স্বামীকে 18 বছর এভাবে পোকার বাসাটা কোলে কাহেরে পালছে, মুখের মধ্যে জিব্বা ঢুকাই দিয়ে পোকার বাসার মধ্যে খানা খাওয়াইছে। এই মহিলাটা কোন ফ্যামিলির মহিলা জানেন? নিচু মানের কোনো ফ্যামিলি না, কোনো গরিব মানুষের মেয়ে না, কোনো দুর্বল পরিবারের মেয়ে না, বড় সবাল। আমাদের দেশের চেয়ারম্যানের মাইয়ে বিয়ে দিলি জীবনে স্বামীর এই জাতীয় খেদমত করবে না। একটু উল্টো পাল্টা হলি কয় কি আব্বা কোন রুগা কুড়ির সাথে আমার বিয়ে দিছো, ও যে ওর কিছু নাই, তাড়াতাড়ি আর এক জায়গায় সিট পাল্টাই দাও। শ্বশুর শাশুড়ির খেদমত তো দূরের কথা, স্বামীরও খেদমত করতে চায় না। মাইয়ে যদি লেখাপড়া থেকে স্বামীর খেদমত করতে চায় না, বংশীয় হলে স্বামীর খেদমত করতে চায় না। কিন্তু এই মহিলাটার বংশ পরিচয় নেবেন, জানেন কে? এই মহিলাটার প্রথম পুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা না? তার ছেলে ইসহাক আলাইহিস সালাম আর এক নবী, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম আর এক নবী, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম আর এক নবী, তার ছেলে মানসা আলাইহিস সালাম আর এক নবী। এই মানসা আলাইহিস সালামের মায়ের নাম রহিমা। পূর্বপুরুষ 5 জন এবং বংশ ভরে নবী, সবচাইতে বেশি নবী জন্ম নিয়েছে বনি ইসরাইলে, সেই বংশের মাইয়া। এবং নবীর মেয়ে, বংশ ধরে বড় বড় জলিলুল কদর নবী, সেই বংশের মাইয়া হইয়া স্বামীকে এভাবে খেদমত করছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও আমার মা বোনরা, পর্দার আড়ালে যারা আছো, এখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। স্বামীর খেদমতের ভিতরে বস্তা বইরে নেকি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সময় দিয়েছে কম, অল্প সময়ের ভিতরে আমাকে বেশি কামাই করে যেতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? নবী পাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, ওই জায়গাটা ফিনিশিং দিয়ে আসি, মনে আছে নাকি? 1 নম্বরে গানের মধ্যে মিথ্যে কথা আছে না নাই? 2 নম্বরে বাজনা ছাড়া গানে মজা হয়, বাজনা ছাড়া মজা হয় না। 3 নম্বরে গানের মধ্যে গায়িকা মহিলা আছে না নাই? পুরুষের গানে তো কোনো স্বাদই নাই। এ দামড়াগুলো গায় কে? ছেলেরা যদি গায়ক হয়, এ দামড়াগুলো গান গায়ক, ওর কি শোনে? মেয়েরা গাবে এটা আলাদা। 4 নম্বরে সাবালেক পুরুষের কণ্ঠ মোটা হয়ে যায়, মজা পাওয়া যায় না। ছোট নাবালেক দিয়ে গায়ে গায়ে মজা নাও। এই মজার ভিতরে জেনার গুনাহ আছে, এই মজার ভিতরে জেনার গুনাহ আছে, তার চাইতে বড় মারাত্মক গুনাহ আছে। ভালো করে খুলে কইতে গেলে শেষে আর একদল পিছনে লেগে যায়। ওই আলী হাসান ওসামা কইয়ে শেষে তো সে ফেসবুক গরম হয়ে গেছে। তবে তার কথা সত্য, আমি একমত। 5 নম্বরে গানের মধ্যে সত্যি কথা কিন্তু চরিত্র নষ্ট করে। ছোটবেলায় মেলা গান শুনতাম, সে গানে পাল্টে গেছে। মুরব্বী এখন কি কইতো? সাদের লাউ বানাইলো মোরে তরকারি, মনে আছে নাকি? কুটি কেলি গান। নিরিক বন্দরে, মনে আছে না? রূপে আমার আগুন জ্বলে, যৌবন বারাওয়াঙ্গে,
প্রেমের সুদা পান করে নাও আয় রে আমার দিওয়ানা। আমাকে ছোটবেলায় এলো এইগুলো ছিল নষ্ট গান, আর এখন যা হয়েছে তা গাওয়া যায় না, শোনা যায় না। একটা তো আল্লাহ নামাইছে সংসদেরতে, ওর বুক বলে 12 মাস কাল ফাটি যায়। কত বড় পাছিল, আল্লাহ চুল ধরে নামাইছে। এবার শেখ হাসিনার নির্বাচনের প্রশংসা আর করি আর না করি, কমপক্ষে এই নির্বাচনের নাস্তিক 2-3টে নামছে, এতে খুশি হওয়া যায়। কথা কর না কেন? আল্লাহু আকবার। এদের গান যতই সত্য কথা, কিন্তু যুবক যুবতী চরিত্র ধ্বংস করে, নষ্ট করে, ঠিক না? এরপরে খাজার দরবারে, বাবার দরবারের গান কি কয়? আমি চট্টগ্রাম মাইজভান্ডারের পাশে নানুপুর মাদ্রাসায় পড়েছি, শুনতে যাইতাম, মাঝে মাঝে যেতাম শুনতে। 1-2বার গেছি আমি জীবন ভরে। নানুপুরি হুজুর রহমাতুল্লাহ বলে দিতেন, মিয়া মাইজভান্ডার যাবা তো ওর ভিতরে যাইয়ে কিচ্ছু খাবা না, ওর মধ্যে পঞ্চরস দেয়, পঞ্চরস খাইলে 1 গ্লাস খাইলে তুমি জীবন ভরে ওই জায়গার ভক্ত হয়ে যাবা, আর তোমার তবলিগ সরমনে কোনো পিসাবে কাজ হবে না। পঞ্চরস কি? 1 নম্বরে পিসাবের পেশাব, 2 নম্বরে এগুলো খুঁজে সংগ্রহ করে যুবতী মেয়েদের জীবনের সর্বপ্রথম মাসিকের রক্ত, এগুলো হালাল জিনিস না। 3 নম্বরে পীর সাবরে গোসল করানো পানি। 4 নম্বরে ওই জায়গার পুরন মাজার যেগুলো আছে সেইগুলো দোয়াইয়ে সেই মাজার দোয়া পানি। 5 নম্বরে উটির পেশাব। এই 5টা দিয়ে মিক্সার করিয়ে হাড়ি ভরে রেখে দেয়, তলানি ময়লা নিচে চলে যায়, উপরে স্বচ্ছ পানি ছোট ছোট গিলাসে করে খাইতে দেয়, ঢোকার সাথে সাথে তবারক খাইতে দেয় এই বরকত। এই একবার খাইলে ইমানি নূর ভিতরে থেকে শেষ হয়ে যায়। ও জায়গা যাবা দেখতে ইবরাত হাসিল করার জন্য, মানে উম্মতের কাছে প্রচার দিবা, এর জন্য বিষয়টা জানা দরকার আছে, অনুমতি দিলাম, কিন্তু এই খাবা না। কালকের আগের দিন ফেসবুকে দেখি এক ময়রা লেখছে, 1 বছরে আমি মুসলমানদেরকে 20 কেজি গরুর পেশাব পান করাইতে সক্ষম হয়েছি। 1 বছরে 20 কেজি গরুর পেশাব মুসলমানদেরকে খাওয়াইতে সক্ষম হয়েছি, রসমালাই মিষ্টির মাধ্যমে। কারণ ওনাদের বরকত হলো গো পেশাবের ভিতরে, গোচানার ভিতরে সকালবেলা মিষ্টি বানানো, রাতের মিষ্টি বানানোর ভিতরে গরুর ছানা একটু দিয়ে দেয়। হাজার হাজার মনের মধ্যে যদি 1 ফুট দেয়, তা হালাল থাকবে না হারাম হবে? এই পেশাব মিষ্টির দোকানে ময়রা, হিন্দু ময়রারা এভাবে আমাদেরকে খাওয়াই দিচ্ছে, আমরা জানি না। ও জায়গা গেছি মাইজভান্ডার, যাইয়ে শুনি গান গাইতেছে, আর সেজদায় পড়ে রয়েছে কবরকে সামনে করে। কি কয়? ফাইনামাতু ওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লা জানি। কোরআন শরীফের আয়াত দিয়ে গান বানাইছে, সাথে সাথে জড়িত বলা আছে, ফাইনামাতু ওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লা জানি লা শারীকে সিজদা করি কবুল করো রব্বানা। কবরে সিজদা করে আর লা শারীকে সিজদা করি। এরপরে গায়, ভান্ডারে তোর দরবার শরীফ, হুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, ভান্ডারে তোর দরবার শরীফ। পিসাবের কবরে কেউ কয় মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, কেউ বলে নূরে মোস্তফা, কেউ বলে হু বহু খুদা। এগুলো কি শিরকি কথা কিনা? কথা বলেন। হে বন্ধু, এইগুলো গাইয়া গাইয়া ঈমান নষ্ট করতেছে। সেই গান যত সুন্দর করে গাক, এই যে আমাদের দেশে গায় কতগুলো আছে, সাবধান থাকবেন, যত সুন্দর শোনা যায় ওগুলো সম্পূর্ণ হারাম হারাম হারাম। নারী পুরুষ একসাথে বৈশা গান গায় আর নাচতে তালে থাকে, হ্যাঁ গান গায় আর নাচতে তালে থাকে। এরপর কয় মনের পর্দা বড় পর্দা, পর্দা উঠা দো, মনের বাতি বড় বাতি, বাতি নিবাই দো, বাতি নিবাই দিয়ে পর্দা সরাই দিয়া জিকির করতে তালে থাকে। লাফালাফি ফালাফালি আল্লাহর কসম জিকির না। হজে যারা গিয়েছেন তারা বলেন, মক্কায় এ কারবার নাই, মদিনায় এ কারবার নাই, ইস্তেমার মাঠে নাই, চরমুনায় ময়দানে নাই, হাজী শরিয়াতুল্লাহর দরবারে নাই, সদর সাহেবের দরবারে নাই, যশোরে হুজুরির দরবারে নাই, কোন হক্কানি পীরের দরবারে নাই, হাটাজারি নাই, পটিয়া নাই, বাবুনগর নাই, জিরি নাই, নাজিরাট নাই, লালবাগ নাই, ফরিদাবাদ নাই, মালিবাগ নাই, যাত্রাবাড়ি নাই, গহরডাঙ্গা নাই, দারুল উলুম দেওবন্দে নাই, সারা পৃথিবীর কোন আহলে হক উলামায়ে কেরামের দরবারে নাই। এই জাতীয় গান বাজনা কখনো শরিয়াত মারেফাত তরিকত হাকিকতের গান হইতে পারে না। কষ্ট হয়ে যাচ্ছে না? মিথ্যে কথা করছে নাকি? তারই বা ঠিক কি? কষ্ট তো আসছে, এতক্ষণ বসে তা যায় নাকি? মাঝে মাঝে পেশাব আসলে উঠে পেশাব করে আসবেন। পেশাব বন্ধ করে বসে থাকলে কিডনির ক্ষতি হয়, ডায়াবেটিসের উপকার হয়।
পেশাব আটকায় বসে থাকলে ডায়াবেটিসের উপকার হয়। ডায়াবেটিসের উপকার হলে তো রোগীর ক্ষতি হয়। এই জন্য পেশাব আসলে উঠে যে পেশাব করে আসবেন। আল্লাহ পাক রব্বুল, এই তোকে কি ডায়াবেটিস হয়েছে নাকি? যা যা ছোট মানুষ। আল্লাহ এদিক তাকান, কষ্ট হচ্ছে না তো ইনশাল্লাহ, আর বেশিক্ষণ কষ্ট দেব না। গভীর রাত মাহফিল করা এটা আর এক বেদাত, এতে ফজরের নামাজের ক্ষতি হয়। কথা কন, ফজরের নামাজের ক্ষতি হয়। বয়ান করলাম নামাজের জন্য, নামাজ বয়ান করতে করতে যদি নামাজ নষ্ট হয় তাহলে আমারও পিঠির সামলা থাকবে না, আমলাকেও ভাষার সামলা থাকবে না, গাইরিস্তেরও মাইর খাতি হবে, গাইরিস্তেরও মাইর খাতে হবে। তা মাইর খাওয়ার জন্যই তো আসি নাই, মারিতে বাঁচার জন্যই শুনতে আছে, ঠিক না? আল্লাহ পাক আমাদের সহজ করে দিয়েছেন, নবী পাককে পাঠাইলেন কেন? তাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে পাঠাইছি সুসংবাদ দেবেন আর ভয় দেখাবেন। সুসংবাদ দেবেন, ভয় দেখাবেন। শুধু সুসংবাদ দিলে আলসি হয়ে যাবে, অলস হয়ে যাবে। এদিক থেকে আমি এটা সুসংবাদ কই। একবার যদি বলেন সুবহানাল্লাহ, একটু বলেন। জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে। এই গাছটা কত বড়, এখনই লাগানো হয়ে গেছে, কিন্তু আপনি সুবহানাল্লাহ বলছেন, আপনার জান্নাতের মধ্যে আপনার গাছ লাগানো হয়েছে। ওরিবদ ওই গাছের ফল খাবে না, আপনিই খাবেন। খাবেন না সুবহানাল্লাহ? দুটো লাগানো হয়ে গেছে, আর একটা হয়ে গেছে। রাতভর বলবেন গাছ লাগানো হবে, ফলদার গাছ, বাবরা গাছ আর কাঁটাওয়ালা গাছ না। একটা গাছ এত বড়, একটা কাকের হায়াতে শুরু থেকে শেষ পর্যন্ত উঠবে, গাছের শেষে যাইয়ে পারবে না, কত বড় গাছ। তাহলে গাছ লাগাইছেন আপনার সুবহানাল্লাহ দিয়ে, তার আর একজনের বেচতে না, ঠিক না? আপনার সুবহানাল্লাহর গাছ আপনার বেচতে, তাহলে এর দ্বারা বুঝিয়েছে যে আমার নামে বেচতেও বরাদ্দ, গাছও আছে। তা এই গাছে যদি ফল হয় তাহলে 20 বার সুবহানাল্লাহ কলি যে 20টে গাছ হবে, এতে যে ফল হবে, এই তো আমরা কয় দেশের মানুষ খেয়ে সারতে পারবো না। কাজেই নামাজ আগেও পড়তাম না, পরেও পড়বো না, 20 বার সুবহানাল্লাহ কই বসে থাকবো। কারণ 20 সুবহানাল্লাহর গাছের ফলই তো খেয়ে সারতে পারবো না, ওর অত দিয়ে কি এরবো। আর গাছ যদি অত বড় হয়, জায়গাও তো কম হবে না, আইলসি হয়ে যাবেন। এই জন্য সাথে সাথে নাজির একটু ভয়ও দিতে হবে, যে হাজার হাজার লক্ষ কোটি বার তুমি সুবহানাল্লাহ কয়ে গাছ লাগাইছো, সম্পূর্ণ গাছ মারিয়ে ফেলাতে বেশি সময় লাগে না। আমার এই মোবাইলের মধ্যে 32 GB একটা মেমোরি কার্ড আছে, প্রায় লোড হয়ে গেছে, ওয়াজ নসিহত ঢুকাইতে ঢুকাইতে ফিরে প্রায় লোড হয়ে গেছে। এই প্রায় 5-7 বছর ধরে ঢুকাচ্ছি এই মোবাইলে। এই 5-7 বছর ধরে এই মোবাইলের মেমোরি কার্ডে যা ঢুকাইছি, এ মুছে ফেলতে কি আর 5-7 বছর লাগে? এক জায়গায় একটা ক্লিক করলি সেকেন্ডের মধ্যে শেষ, মুহূর্তের মধ্যে শেষ না? সারা জিন্দেগি ভরে ইবাদত করছেন, একবার যদি ওইরকম মারাত্মক বাটনে ক্লিক করে ফেলেন তাহলে গোটা জিন্দেগির সব শেষ। ও সুবহানাল্লাহর গাছপালা বেস্তের জায়গা সহ নদীতে ভাঙ্গনে পদ্মা নদীর মধ্যে চলে যাবে, ও জমিও থাকবে না। গাছ তো দূরের কথা, বিটে বিটে সব শেষ। হতে পারে কি পারে না? পারে না? আমি মাঝে মাঝে উদাহরণে বলি, ইমান ধরে রাখার জন্য একটা উদাহরণ বোঝেন। এদিক একটা বেলুন, পুরো বেলুনটারে ফুলইয়ে গোল করতে পুরো হাওয়া দেওয়া লাগে না? হাওয়াটুক সব ধরে রাখতে বেলুনের সারাগা ঠিক থাকতে হবে না? ঠিক না? সারাগা ভালো আছে বিধায় বেলুনের হাওয়াটুক ভিতরে আছে, বেলুনটা ফুলও আছে। এবার এই বেলুনের হাওয়া সম্পূর্ণ বের করতে বেলুনের সারাগা ছিঁড়া লাগবে না? হয় বেলুনের সব হাওয়া পুরো বেরোইতে কি পুরো বেলুন ছিঁড়া লাগবে? এক জায়গা কাটাই দিয়ে একটু ফুটো হয়ে দিলি বেরোয় যাবে না? এখন যে জায়গা ফুটো হয়েছে ওই জায়গায় যদি বাকি জায়গা যদি বলে এই বাতাস যেটুক ফুটো হয়েছে অটুক বেরোবি, বাকিটুক বেরোতে পারবি না। আমরা সারাগা ভালো রয়েছি, সারাগার বাতাস থাকতে হবে। সারা বেলুনি যদি স্লোগান দেয় যে আমরা সারাগা ভালো আছি, আর বাতাস বেরোতে পারবি না, ফুটো যেটুক হয়েছে অটুক বেরোয় থেমে যাবি, তাই কি থেমে যাবে? ও জায়গায় হুশ করে পুরো বাতাস সব বেরোয় চলে যাবে না? সারাগা ভালো থাকলেও বেলুনির বাতাস ধরে রাখতে পারবে না। সেম কোয়ালিটি, সব জায়গা ভালো আছে, এক জায়গা অল্প একটু ফুটো হয়ে গেছে। কি ফুটো হয়েছে? আরে বাদ দে, অত আর শুনে কি হবে, আমাকে অত নেকির দরকার নাই। এই বলার সাথে সাথে গোটা জিন্দেগির আমল সব ওই ফুটো দিয়ে বাড়াই চলে গেছে। আরে চিনি তোর হুজুরকে, হুজুররা টুপি চোর, হুজুররা নুচ্ছ,
বলার সাথে সাথে রসুল পর্যন্ত গালি চলে গেছে, তোমার ইমানের বেলুন ফুটো হয়ে গেছে। আগে আমরা কত এই বাবার দরবার খাজার দরবারে গান শুনছি, তাতে এত ঘন ঘন ফতোয়া শুনি নেই। এখন হুজুর রাখালি ফতোয়া দেয়, বাদ দে তোর ফতোয়া টতোয়া, যা করতেছি করতে থাকি, বলার সাথে সাথে বেলুন ফুটো হয়ে গেছে। এই জামানায় কি অত পর্দা করে পারা যায়? এ কি সেই জামানা? বলার সাথে সাথে ইমানের বেলুন ফুটো হয়ে গেছে। আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি শক্তির বাহিরে কোনো হুকুম চাপাই দেই নেই। এ জামানায় যদি পর্দা করা কঠিন হতো তাহলে আমি পর্দার হুকুম দিতাম না। এই মৌলানা মাদারীপুরি হুজুর, ভুলে গেছি নাম, শাহাদত চাপ, মৌলানা শাহাদত চাপের বউ এই দেশের মানুষ, তার বউ পর্দা করতে পারে, আবুল বাশারের বউ পর্দা করতে পারে, আমির সাহেবের বউ পর্দা করতে পারে, ইমাম সাহেবের বউ পর্দা করতে পারে, মুয়াজ্জিনের বউ পর্দা করতে পারে, সেটাও বিটি মহিলা মানুষ। তোমার বউ মহিলা মানুষ, সে পারে না কা, তোমার বউ পারে না কা, একই জামানায় থাকে ও পারে, তোমার বউ পারে না কা। কাজে কাজে তুমি যে কথা বলছো এই জামানায় অত পর্দা চলে না, এই কথা তুমি আল্লাহর কোরআনের পর অভিযোগ করছো, আল্লাহর হুকুমকে তুমি কঠিন মনে করছো। আল্লাহ কয় আমার কোনো বিধান মানুষের সাধ্যের বাহিরে নাই, সমস্ত বিধান কিয়ামত পর্যন্ত সাধ্যসম্মত করে আমি তৈরি করেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? এ কথা বলার সাথে সাথে ইমান, এমনি পর্দা করেন না, আপনার ইমান আছে কিন্তু গুনাহগার হচ্ছেন। আর যদি বলেন যে এই জামানায় অত পর্দা চলে না, হুজুর রাজা কয় ওই মানা যায় নাকি এই জামানায়? কর সাথে সাথে ইমানের বেলুন ফুটো হয়ে গেছে। মানেন না, আমল করেন না, এক ত্রুটি, গুনাহ হচ্ছে, ইমান আছে। কিন্তু যদি বলেন যে এটা সম্ভব না, তাহলে গুনাহ কবিরা, তাহলে ইমান নষ্ট হয়ে যাবে। আরে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে নাকি? বয়স কেবল 36 বছর, কি হয়েছে? তুই এই বয়সে দাড়ি রেখে বুড়ো হয়ে গেছিস কে? যুবক স্বামীর বয়স 26 বছর, স্বামী তুই দাড়ি রাখছে তবলিগি যাইয়া। বৌতি কয় যে তোমারে দিয়ে আমার বর চাচার মতো দেয়া যাচ্ছে, দাড়ি রাখছে বলে স্বামীরে বর চাচার মতো দেয়া যাচ্ছে। বর চাচা বলতে বড় চাচা, ছেলেতে দাড়ি রাখছে, মাতে কয় তোর বাপ আজও সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? মার বেলুন ফুটো হয়ে গেছে, ইমানের বেলুন শেষ। এই জন্য বাশির ওয়া নাযীরা বলতে গেলে রাতভর বললে শেষ হবে না। নবী সুসংবাদ দিয়েছে, আবার ভয়ও দেখাইছে। কতক্ষণ ঠিক না? ছোট্ট একটা সুসংবাদ দেই, মৌলানা বলেছে আমার আপনার গোটা জিন্দেগিতে গুনাহ তো হইছেই, গুনাহগার ছাড়া তো কেউ নাই। কেউ কইতে পারবে যে আমি গুনাহ করি নাই? একজন মানুষ বলতে পারবো? কেউ না। আল্লাহ নবী নিজেই বলেন কুল্লু বনি আদম খত্তা, বনি আদম সকলে গুনাহগার, সকলে গুনাহগার। তো খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, গুনাহগারের ভিতরে আবার ওই গুনাহগার আমার কাছে খুব মুহাব্বতের গুনাহগার, যে গুনাহগার গুনার পরে তওবা করেছে, আল্লাহ কয় তারে আল্লাহ পাক খুব ভালোবাসেন, আল্লাহ পাক তাকে খুব ভালোবাসেন। আমি একটা সুসংবাদ দেই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হুজুর এই আয়াত পড়েছেন, আমার আওয়াজের তালে এসে গেছে বলে সুসংবাদটা আমি দিয়ে যাচ্ছি। সেটা হলো সারা জীবন ভরে যত গুনাহ করছেন, যত গুনাহ করছেন, আজকে রাত্রে বিছানায় যে ডান কাত হয়ে শুয়ে অন্তর থেকে তওবা। তওবা আবার কারে কয়? তওবা মানে আস্তাগফিরুল্লাহর নাম, কিন্তু তওবা না। আস্তাগফিরুল্লাহ ও তো বহুজনে বলে বিলের তওবা, আস্তাগফিরুল্লাহ বলি আবার আকাম করে, এলো বিলের তওবা। বিপদে পড়ছে আস্তাগফিরুল্লাহ, সামনে প্রয়োজন আছে আস্তাগফিরুল্লাহ। এই নির্বাচন হয়েছে, ওরে নামাজ দেখছেন না, নেতারা সব টুপি মাথায় দিয়ে। ধর্ম ব্যবসা কারে কয়? সব নেতা ধর্ম ব্যবসায়ী, আমরা হুজুরা ধর্ম ব্যবসায়ী না। ধর্মের নামে টুপি মাথায় দিয়েছে, ভরছে এসে চলে গেছে। তো যখন নির্বাচন শেষ, আবার মসজিদে টুপি জমা দিয়ে তুইছে। বউ অসুস্থ, মাইয়া অসুস্থ, নিজে অসুস্থ, সে সময় নামাজ পড়ে। আবার যখন রোগ ব্যাধি চলে যায়, আলাই বেলায় চলে যায়, সে সময় আবার যেই সেই। ঠিক না? বিলের তবা রে কয় কি তবা? বিড়াল, বিড়ালের তবা। বিড়ালে ভাজা মাছ চুরিয়ে রে খাইছে, খায় না মাঝে মাঝে? তো ভাজা মাছ চুরিয়ে রে খাইলে মহিলারা বাড়ি মারছে, বাড়ি দিয়েছে, হাতের মাথায় ছিল পিড়িয়ে, কাঠের পিড়িয়ে, ওই দিয়ে মাজা ভাঙ্গা বাড়ি দিয়েছে বিলেরে। বাড়ি খাইয়ে মাজা বেকাতি বেকাতি, তওবা ভর্তি ভর্তি। বিলের হাসপাতাল হলো মাছার তল, মাছার দিক ধরে তওবা আস্তাগফিরুল্লাহ, মরিয়ে গেলি আর না খাইয়ে মরিয়ে যাবো, তবু এই মাজা ভাঙ্গা বাড়ি খাইয়ে আরে ভাজা মাছের দ্বারেও যাবো না। ক্যাক ক্যাক করতে করতে বাড়ি খাইয়ে তওবা হতে মাছার তলে গেছে। যাইয়ে 2 গোড় দেওয়ার পরে যখন সুস্থ হয়ে গেছে, শেষে কয় না আমাকে কি কড়ই আছে নাকি, আমরা কি ভাইজিয়ে খাতেই পারবো নি, এই থোবে ভাইজিয়ে খাবো, চুরি করবো, বাড়ি দড়ি খাতেই থাকবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। সেম কোয়ালিটি বিড়ালের তওবা। বিপদে পড়ছে আস্তাগফিরুল্লাহ, প্রয়োজন সামনে আস্তাগফিরুল্লাহ, নামাজ পড়ে, প্রয়োজনের বিপদ শেষ, আবার যেই সেই
আল্লাহ কয় তা হবে না। ওয়া আমিলাস আমালান সালিহা, অন্তর থেকে তওবা করে নেক আমল করো, প্রতিজ্ঞা করো। আল্লাহ কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সারা জীবনের সমস্ত গুনাহগুলোকে পাল্টাইয়া সমপরিমাণ নেকি দিয়ে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করে বলেন আমিন। 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বেন, এক এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নামাজের সওয়াব পাবেন। পড়বেন তো ইনশাআল্লাহ? একটু জামাতে পড়বেন, একটু জামাতে পড়বেন, কারণ আপনাদের সুরকিরাত অশুদ্ধ। ইমামের পিছনে ইক্তেদা করবেন, ইমাম যা করে করুক, আপনি শুদ্ধ নামাজের সওয়াব পেয়ে যাবেন। তবে মহিলাকে মসজিদে জাতি দেবেন না, সাবধান। এই দেশে কিছু বিদেশি সৌদি আরবে ঘুরিয়ে আইছে, বাড়ির দ্বারে পয়সা দিয়ে দোতলা একটা মসজিদ বানাইয়া মহিলাকে মসজিদে নেওয়ার জন্য একেবারে নামছে জম্মের নামা। কয় সৌদি আরব দেখছি মহিলারা জামাতে নামাজ পড়বে, আমরা কেন পড়বো না? আমার বউরে কেন নেব না? আরে সৌদি আরবে তো বিপদ আপদ নাই, তোমার বউরে নিলি, তোমার বউরে মসজিদে নিলি, রাত্রির ইশার নামাজ পড়ার সময় যদি চিন্তাই হয়ে যায়, শেষে কি মানে হওয়ার সম্ভাবনা আছে না নাই? বাংলাদেশে এই রিস্ক আছে না নাই? মহিলারা যত নির্জনে নামাজ পড়বে 5 গুণ বেশি সওয়াব পাবে, মসজিদে পড়ার চাইতে 5 গুণ বেশি সওয়াব। আর পুরুষরা যত ওপেন বড় জামাতে নামাজ পড়বে তত তাদের বেশি সওয়াব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে, সবাই বলেন আমিন। কষ্ট হয়ে গেছে আর বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আশেপাশে আরো যে মাহফিল আছে, ভালো কথা বলে, থ্যাংক ইউ। মেলা দিন তো ওই দিকে যাই না, যেন ভুলে যাই। হ্যাঁ, আর ও যা করে করুক গো, ওইগুলো কলিয়ারও সাথে একজনে কয় কি, এমনি বিড়ি খাবো না নিয়ত করছি, সৌদি আরবের একজন। তো বাংলাদেশে কয় ধূমপান নিষেধ লেখা আছে না, আর সৌদি আরবে মামনু তাদখিন, ধূমপান নিষেধ। কয় এমনি খাই না, যখন ওই লেখা দেয় যে ধূমপান নিষেধ, সেই সময় একটা না খেয়ে পারি না। ওই লেখা দেখলি বিড়ি খান নিশা সাথে, এই জন্যই ওগুলো নামই কোয়া যাবে না। অবাদ আম্মাবাদ বলেন ফেব্রুয়ারির 2, একটু কর না, ফেব্রুয়ারির 2, 3, 4, এই 3 দিন উড়াকান্দির মেলা কি কন্দি? বিশ্ব ইস্তেমা। বলেন কি? জোর হলো না? বিশ্ব ইস্তেমা। উলামায়ে কিরামদের তত্ত্বাবধানে বিশ্ব ইস্তেমা ফেব্রুয়ারির 2, 3, 4 ইনশাআল্লাহ যাবেন। উলামায়ে কিরাম যাবে, বড় বড় দেশ বিখ্যাত উলামায়ে কিরাম আসবে, তাদের কাছ থেকে নুরানি হিদায়াতের বয়ান শুনবো ইনশাআল্লাহ। একটু কষ্ট করে যাবেন। অন্যবার পৌষ মাসে হয়, জানুয়ারি মাসে হয়, শীত বেশি থাকে, ফেব্রুয়ারি এসে গেলে শীত কমে যায়। আল্লাহর রহমতে আপনারা যাবেন, যাবেন তো ইনশাআল্লাহ? বহুদিন যাইতে পারে না। আগে আমাদের নদী পার হয়ে যা কঠিন ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে পদ্মা সেতু করাই দিয়েছে, সুন্দর করে লাইন করে দিয়েছে। গাড়িতে উঠে সুন্দরভাবে চলে যাবেন, সময় থাকতে যাবেন, আগে আগে যাবেন, বিশ্ব ইস্তেমায় যাবেন, উলামায়ে কিরামের তত্ত্বাবধানে যাবেন, স্থানীয় উলামায়ে কিরাম যারা আছে তাদের সাথে মিলেমিশে ইস্তেমায় যাবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লাম। হ্যাঁ, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। যুব কমিটি বিদেশ থেকে টাকা দিচ্ছে, এলাকার মানুষ বিদেশ থেকে বেশি, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। প্রতিবেশী মাদ্রাসায় যে আমার আবুল বাসার, মাওলানা আবুল বাসার এই পাশে ওরা মাদ্রাসা করছে, কোন জায়গা জানো? সামনের পাড়ে আসাবে সোফা, গোপীনাথপুর, গোপালগঞ্জ, গোপালগঞ্জে আমাকে এই একটা গোপালগঞ্জ আছে, রাজার গোপালগঞ্জ। আপনারা যাবেন, ওই মাদ্রাসা ভালো লেখাপড়া, আমি গেছি বারবার যাই এবং প্রত্যেক বছরই যা আসি করে। আমার পছন্দ হয়েছে মাদ্রাসাটা, যাবেন ওখানে। আরও আশেপাশে যত কওমি মাদ্রাসা আছে এর সাথে সম্পর্ক রাখবেন। যে কয়টা কথা বলছি এই কথাগুলোতে আমলে আনা যাবে তো ইনশাআল্লাহ? আজ থেকে গানের কোনো অংশ আমার ভালো লাগার মতো দেখলাম না। 1 নম্বরে মিথ্যে কথা, 2 নম্বরে বাজনা, নারীরা গায়, পোলাপান আছে, আজে বাজে বিষয়বস্তু, মিথ্যে কথা আছে না নাই? কথাক্ষণ কাজে কাজেই সব গান বাদ, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, সব গান বাদ। একটা কথার পর আমল করা শুরু করি। বিবাহ অনুষ্ঠানে যুবকরা বক্স ডেক্স বাজাবা না। এই যে গানের ভিতরে, যে বিবাহের ভিতরে এই বক্স বাজানো, গান বাজনা হয়, ওই বিবাহের ভিতরে ক্ষুধার বরকত থাকে না, তাদের স্বামী স্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম থাকে, পারিবারিক অশান্তি শুরু হয়ে যায়, সন্তানাদির ভিতরে সমস্যা হয়, আর বিভিন্ন প্রকারের খারাপি ওর ভিতরে আসে। এর থেকে বাঁচার জন্য আমরা কোনো প্রোগ্রামে বক্স গান বাজনা বাজাবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় রব্বুল আলামিন, কনকনে শীতের রাত্রে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে,
তোমার নেককার বান্দা বান্দিরা একটু জান্নাতের বুক ভরা আশা নিয়ে, জাহান্নামের প্রচণ্ড ভয় নিয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়তের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত আমলের প্রশিক্ষণ নেওয়ার জন্য আয় আল্লাহ এসেছে। আমি মূর্খ আনপড় গুনাহগার তোমার বন্ধুবান্ধীদের উদ্দেশ্যে যা পারছি বলে আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। রব্বুল আলামিন অনেক গুনার আলোচনা এখানে করেছে, এগুলো আমরা করে থাকি, আবার তওবাও করি, তওবা আবার নফসের সাথে পারি না, তওবা ভঙ্গ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও, শেষবারের মতো ক্ষমা করে দাও। আয় আল্লাহ আজকে তুমি শেষবারের মতো আমাদের তওবা কবুল করে নাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে তুমি মাফ করে দাও। সন্তানে আব্বা মার জন্য দোয়া চেয়েছে, আব্বা মাও মরহুম সন্তানের জন্য দোয়া চাচ্ছে, হাত তুলেছে। স্বামী স্ত্রীর জন্য হাত তুলেছে, স্ত্রী স্বামীর পক্ষে হাত তুলেছে। যে যার জন্য মরহুম মুর্দা গানদের জন্য হাত তুলেছি, আমরা ছাত্ররা আমাদের মরহুম উস্তাদদের জন্য হাত তুলেছি। সবার মরহুমদের সমস্ত গুনাহগাতা মাফ করে দেন, সকলের কবর আযাব বন্ধ করে দেন, সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন, শিরিক ও কবর মুক্ত ঈমান দান করেন, সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়্যিবা দান করেন। আয় আল্লাহ অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে ঘরের বিছানায় ফেলে রেখেন না, যতদিন বাঁচায় রাখেন সবাইকে সুস্থ রাখেন। যখন হায়াত শেষ হয়ে যায় আল্লাহ ঈমানের সাথে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের সবাইকে ঈমানি মরণ নসিব করেন। প্রত্যেকের দিলের নেক আশা নেক তামান্না পূরণ করে দেন। যারা অসুস্থ রোগী আছি সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দেন। অনেকের বাড়িতে পীড়িত রোগী আছে, সব রোগীদেরকে শিফা দেন, সুস্থ করে দেন। যেই যুব সমাজ ইমাম সাহেব সহ এই মহল্লার মুরব্বীরা মখলেসরা নারী পুরুষের সহযোগিতা আজকে মাহফিলের ইন্তজাম, আল্লাহ এদেরকে সকল প্রকার গুনাহ থেকে ফিরে থাকার তৌফিক দান করেন। এদের আমলনামা নেকি দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ এই এলাকার জনগণ সকলকে, পুরুষদেরকে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার, বিশেষ করে 2, 3, 4 বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ বিশ্ব ইজতেমাকে ভরপুর কামিয়াব করেন। আয় আল্লাহ হাজার হাজার জামাত সেখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েন। আমাদেরকে দাওয়াত ও তবলিগের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ এলাকার অনেক ছেলেপেলে বাহিরে থাকে, দেশে বিদেশে বাইরে থাকে। আল্লাহ যারা বিদেশি প্রবাসী আছে তারা ওই মাহফিলে টাকা দেয়, তাদের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। যাদের একামা নাই একামার ব্যবস্থা করে দেন, যাদের গ্রিন কার্ড নাই গ্রিন কার্ডের ব্যবস্থা করে দেন, বেতন হচ্ছে না চাকরি পাচ্ছে না চাকরি বেতনের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ বিদেশি জীবনটা বড় খারাপ হালাতেও কাটাইতে পারে, তাদেরকে সকল প্রকার গুনার পরিবেশ থেকে ছুটাইয়া দিনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। সুস্থভাবে মোটা পয়সা কামাই করে আবার মা বাপ ভাই বোন স্ত্রী পরিজনের কাছে ফিরে আসার তৌফিক দান করেন। আমাদের সকলকে জীবনে একটা বার হলেও হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। যারা গিয়েছে আল্লাহ তাদের বারবার হজ উমরা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের আশেপাশের মাদ্রাসাগুলো কবুল করে নেন, মাদ্রাসার অভাব অনটন দূর করে দেন। মা বোনরা পর্দার আড়ালে হাত তুলেছে তাদের গুনাহ মাফ করে দেন, তাদের খাস পর্দা করার তৌফিক দান করেন। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দেন, নিঃসন্তানীদেরকে নেক সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন দেশে বিদেশ থেকে তোমার অনেক বান্দাবান্দিরা আমার সুলতান শাহী মাদ্রাসায় দান করে, আমার সুলতান শাহী গোড়াদাড়ি সুলতানুল মাদ্রাসায় দান করে। আল্লাহ তাদের জন্য আমার খাস দরখাস্ত, যারা আমার মাদ্রাসায় দান করে তাদের তার দানের হাত দুটো মোটা করে দেন, তাদের হালালভাবে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। কিয়ামতে উলামায়ে কিরামদের সাথে বিনা হিসাবে জান্নাতি করে দিয়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।